লাইভ সম্বন্ধে আমার আরও কিছু কথা, বুঝলে তো, যেটা আমার মেন কথা ছিল আমি বলতে ভুলে গেছিলাম, সেটা অ্যাড করে দিই। সেটা হচ্ছে এই প্রশ্নটা আমার ম্যাডামকে ডিরেক্টর প্রশ্ন করবো না, কারণ ওই 4 আনা 8 আনা কন্টেন্ট ক্রিয়েটার, আমি বোধহয় 2 পয়সা না ফুটো পয়সা, কোনো এক জন্মে ফুটো পয়সা বলেও কিছু ছিল, আমি বোধহয় ফুটো পয়সার কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং ম্যাডামের কিছু এসে যায় না। কিন্তু লাইভটা ওয়াইটিতে এসছে, বলনে কা হক তো মেরে পাস আয় তো मैं बोलूँगी। তো ও চিজ है যে ম্যাডাম বারবার বলছেন লাস্টের দিকে, আমি পুরো লাইভ দেখিনি, লাস্টের দিকটা দেখেছি, লাস্টের দিকে বারবার বলেছেন যে কে কার সাথে প্রেম করবে, কার মনে কারোর সঙ্গে ভাবনা জন্মাবে, কে তার লাইফে কাকে নিয়ে আসবে, সেটা কি আমার দেখার কথা? আমি কি ঠিক করে দেবো? ঘটনা ওনার দেখার কথা নয়, উনি হচ্ছেন লিগাল অ্যাডভাইজার। তাহলে ম্যাডাম কেন আটকাতে আসেন ওয়াইটিতে যে ওকে নিয়ে, ওই মেয়েটিকে নিয়ে অ্যাঙ্গেল জুড়ে বলবে না? ওটা ম্যাডামের তো দেখার কথাই নয়। প্রথম কথা এইটা আমার মনে হচ্ছে, ম্যাডাম নিজেই বললেন সে যদি কারোর সাথে প্রেম করে আমার কি কিছু করার আছে, কার সাথে প্রেম করবে আমার কিছু বলার আছে? তাহলে ম্যাডাম কেন ওটা নিজের গায়ে নিচ্ছেন? কেন নিজের গায়ে নিচ্ছেন? কেন নিজের মরাল ডিউটি হিসেবে নিচ্ছেন? কেন উনি ব্যতিব্যস্ত হচ্ছেন? ওনার এত ব্যস্ত লাইফের মধ্যে উনি কেন এই পেটি একটা অ্যাঙ্গেল নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন? উনি ওনার মানে ক্লায়েন্টের লিগাল দিকটা তো খুব ভালোভাবে উতরে দিচ্ছেন। টিনা তো এখনো অবধি বাচ্চা পায়নি, দেখতে অবধি পায়নি। তার মানে আমরা যেটাকে আমাদের হার্ম বলে মনে করছি, ওদের তো জিত ডেফিনেটলি। তাহলে ম্যাডাম তো তার ক্লায়েন্টকে বেশ ভালোভাবে উতরে দিচ্ছেন। তাহলে ম্যাডাম এই ব্যাপারটা নিয়ে এত বদার কেন করছেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একটি নির্যাতিতা নিপীড়িতা মেয়ে যে সকালে খেজুর খাচ্ছে, খোবানি খাচ্ছে, সারাদিন শুধু নিজেকে নিয়ে আছে, ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে আছে, এত বড় একটা নির্যাতিতা মেয়েকে কেউ যদি কিছু বলতে আসে, ম্যাডাম তাদের ধমকি দিচ্ছেন যে এই ব্যাপারে কিছু বলা যাবে না। কেন? আমি তো এটাই বুঝতে পারছি না কেন। ঠিক আছে, এদিকে উনি বলছেন যে কেউ যদি কারোর সাথে প্রেম করে আমার কিছু বলার নেই, তাহলে উনি কেন এত বিরক্ত হচ্ছেন যে এই কথাটা নিয়ে বলা হচ্ছে বলে? মেয়েটিকে সেভাবে তো কেউ কিছু মেলাইন করছে না বা বলছে না। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল আছে যে এই মেয়েটির জন্যে ওই ওনার ক্লায়েন্টের প্রতিচ্ছবি, ওনার ক্লায়েন্টের ভাবমূর্তি অনেকটা খারাপ হচ্ছে, কিন্তু সেখানে ক্লায়েন্টের দোষটাও তো আছে, ক্লায়েন্টের দোষটাও আছে ম্যাডাম। শুধু আপনার ঘাড়ে তো পুরো দায়িত্বটা নয়, নিজেকে বাঁচাবার দায়িত্ব তো মানুষের নিজেকে নিতে হয়, মানুষের নিজেকে নিতে হয় না নিজেকে বাঁচাবার দায়িত্ব? এদিকে টিনাকেও দেখছি, সে তার ব্যাংক ডিটেলস, তার মানে কি বলে ওটাকে, চ্যানেলের অ্যাক্সেস 14 গোষ্ঠীকে দিয়ে রেখেছে, চতুর্দিকে দিয়ে রেখেছে, তারপর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে বসে আছে বাঙালিয়ানা কমেন্ট থেকে, যেটা জানতে পারছি। মানে যে কেউ নিজেকে বাঁচাবে না, অন্য লোকেরা তাদের হয়ে লড়াই করতে পারে, করা যায়। আজকে এই যে টিনা থাম্বনেলটা নিজে বানিয়েছে, আমি ভিডিওতে বলেছি ক্যানভা অ্যাপ ডাউনলোড করো, পিক্সেল অ্যাপ ডাউনলোড করো, ওখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোথায় ছবি আঁকাতে হবে, কোথায় টেক্সট দিতে হবে, কোথায় কি করতে হবে, 1-2 দিন ইউজ করলেই সরগর হয়ে যাবে। কেন লোকের মুখ তাকিয়ে থাকা? লোকে কন্ট্রোল করবে যে এই পোর্শনটা আমার হাতে থাকবে, আমি তোকে করে দিচ্ছি, সেই কন্ট্রোলিং এর জায়গাটা দেওয়ার কি দরকার বাবু? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ম্যাডাম তো ওয়াইটি ম্যানেজার নন, ক্লায়েন্টের ওয়াইটি ম্যানেজার কি ম্যাডাম? ম্যাডাম হচ্ছেন তোমার লিগাল ম্যানেজার। হ্যাঁ, ওয়াইটির ব্যাপার স্যাপার যদি ক্লায়েন্টের লিগাল ব্যাপারে ঢোকে, যে ওয়াইটির যে বদনাম সেটার জন্য ক্লায়েন্টের বাচ্চা পেতে অসুবিধে হবে বা ক্লায়েন্টের অন্য কোনো জিনিসে অসুবিধে হবে, তাহলে তখন ম্যাডাম এসে অবজেকশন করবেন। ঠিক আছে, আমার তো এইটাই মনে হচ্ছে। তাহলে এই যে কোটিপতির যে ইয়েটা রটনাটা রটছে, সেটা কি তার লিগাল ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ করছে? আমি কিন্তু জানি না যে ওয়াইটির কথাটা আইন আদালতে গ্রাহ্য হয় কিনা, কারণ ওয়াইটির কথা আইন আদালতে গ্রাহ্য হয় কিনা আমার জানা নেই। তাহলে ম্যাডাম কেন এত রেগে যাচ্ছেন? ব্যাপারটা হচ্ছে, কালকে আর একটা জিনিস শুনলাম, ম্যাডাম নাকি কোথায় বলেছেন, ক্যাকশিয়ালি বলছে যে ওই টিউটিউকে নিয়ে কথা বললে জলনের বাবা নাকি খুশি হয়। তার মানে বিদেশি যে আমাদের ছোট ভাই একদিন পরে মানে মুখ মুছে শতা হতে এসছে, তার রোস্টিং এর ছিঁড়ি আমরা ওই জাস্ট চ্যানেলে দেখে নিয়েছি। সেই আমাদের ছোট ভাই বলছিল দলের মধ্যে মানে ঘরের মধ্যে 2টো দল, যেটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে স্পষ্ট বুঝতে পেরেছি। তোমরা ওই তারাপীঠ থেকে ফেরার ভিডিওতেই দেখো, বাবা চৌকাটের বাইরে, মার ছেলে বসে বসে সামনে ফুচকা খাচ্ছে, আর রেঞ্জের বাইরে এইভাবে কাউকে ফুচকা দেওয়া হচ্ছে। ব্লগার সেটা দেখাবে, আবার পরে সেটা জানতে পারলে ট্রিম করে বাদ দিয়ে দেবে। এইগুলো ওয়াইটিতে হবে, অথচ কিছু বলা যাবে না। টিনা একটা দিন ভিডিও না দিলে তাকে ওরা কন্ট্রোলে পাঠিয়ে দেয় যে অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে। ঠিক আছে, এখন তো টিনাকে অন্য লোকও ব্ল্যাকমেল করতে আসছে, টিনাকে ব্ল্যাকমেলিং শুরু হয়ে গেছে। এক্ষুনি একটা লাইভ দেখলাম, দীপ্ত লাইভ করছে এবং বলছে সুরাটে যাবার আগের দিন অবধি নাকি তার সঙ্গে সম্বন্ধ ছিল।
তো এইরকম নানা কথা সে এসে বলছে, বলুক। তারপর টিনা দুদিক থেকে ব্ল্যাকমেল হচ্ছে, টিনা বুঝে নিক এবার টিনার ব্যাপার স্যাপারগুলো, ও কাকে ব্যাংক ডিটেলস দিয়ে রাখবে, কাকে কতটা অ্যাক্সেস দিয়ে রাখবে, বুঝতে পারছো, ওটা ওর ব্যাপার। এইখানে কোটিপতির ব্যাপারও সেইটা। কোটিপতি যদি আজকে এসে তার তিনটে ভিডিওতে কাউকে সে বাঁচাতে এলো, যে সেই মেয়েটি যদি কিছু করে বসে, তার 5 বছরের বিবাহিতা স্ত্রী সম্বন্ধে যেটা বলেনি সেটি সে বলতে এলো, সেই মেয়েটিকে নিয়ে সে বলতে এলো, বুঝতে পারছো। এইখানে তো লোকের সন্দেহ আরো হচ্ছে, না হলে তো লোকে উড়ো কথা উড়ো খবর বলে উড়িয়ে দিত, তাই না? আচ্ছা, আর একটা কথা বলি, ওই 1 বছর ধরে এই সিঁদুরটা ইউজ করতে হবে, 1 বছর কথাটা নেই, সিঁদুরটা ইউজ করতে হবে, এইটুকু আছে, ট্রিম করে দেওয়া হচ্ছে। আচ্ছা, কালকে লাইভে অনেক জিনিস শুনতে পেলাম, ওই একটা কথা। দ্বিতীয় আর একটা কথা শুনতে পেলাম, খ্যাকশিয়ালির কল রেকর্ড তোমরা সবাই দেখেছো। আচ্ছা, কল রেকর্ড ছাড়া কি অপরাধ? সত্যি সত্যি জানি না। তো বাকি ভিডিওতে অনেক কথা বলেছি, দেখো তোমাদের কেমন লাগে। তোমরা নিশ্চয়ই কালকের লাইভটা সম্বন্ধে আমার কি মতামত সেটা জানার জন্য আগ্রহী হয়ে আছো। তো লাইভের পুরো রাম কাহিনী আমি দেখিনি, বুঝতে পারছো। তো প্রথমেই তো শুনলেই তো চারানা আটানা ক্রিয়েটার, বুঝতে পারছো, এইটুকু তুচুক তুচুক ভিউ হয়, সুতরাং তাদের এইভাবে অপমান করা হয় যে চারানা আটানা ক্রিয়েটার, তাদের অতটা কিউরিয়াসিটি থাকার কথা নয়। আর ওই পুরো রাম কাহিনী কি দেখে, হ্যাঁ, যেখানে কল রেকর্ড ছাড়া হচ্ছে ওই ঝামনের ওই অবধি দেখেছি, আর লাস্ট মাসিদের মতো যে ঝগড়াটা ওইটা দেখেছি। কালকে সারা রাত বোকার মতো জেগেছি, হোল নাইট। বিশ্বাস আমিও করেছিলাম, এককালে বিশ্বাস আমিও করেছিলাম, কিন্তু বাঙালিয়ানার কমেন্ট পাওয়ার পর আমার যেমন চক্ষু খুলেছে, তেমনি অনেক মানুষেরই তো চক্ষুটা খোলার দরকার। যার চোখটা খোলার দরকার তার যদি চোখ না খোলে, আমরা সারা রাত জেগে কি করবো? মাঝখান থেকে আমার সারা দিনের রুটিন বিগড়ে গেল, মানে সারা দিন কাজ করছি কিন্তু যেন একটা জালের মধ্যে রয়েছি, সারা রাত ঘুমাইনি তো, বুঝতে পারছো। তো যাই হোক, এখন ওই লাইফটা দেখবো, খেয়ে উঠে লেপের মধ্যে ঠ্যাং ঢুকিয়ে বসে বসে আরাম করে দেখবো। লাস্টে কলতলার মাসিদের মতো যে ঝগড়ার জায়গাটা, ওই জায়গাটা দেখেছি। তো সেখানে দেখলাম যে শেয়ানে টক্কর দিচ্ছে, বুঝতে পারছো তো। ভয় পায়নি খ্যাকশিয়ালি, দিব্যি মানে মুখ লাগিয়ে চলেছে। তার মধ্যে একটা জায়গায় হচ্ছে যে জিনিসটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, যে এরা চক্রে নামে, প্রথম দিন থেকেই আমি বলেছিলাম এরা ঝন্ডে নামে হুক্কাওয়া গ্রুপ, কনফারেন্স কল হয়, এবং এই ডাস্টবিন বুড়ির সঙ্গে খ্যাকশিয়ালির রীতিমতো আঁতাত আছে, ও এর চেলা। বকের সঙ্গে যে খ্যাকশিয়ালির কথা হয়, এটা আমি কবে বুঝেছি জানো? তোমাদের বলছি, যখন মাদার সাটে টিনা যাবে, মাদার সাট মনে আছে, টিনা সেখানে যাবে, খ্যাকশিয়ালি আগের দিন বলে দিল। তো একটা জিনিস যেটা দেখলাম, যে বকের সাথে রীতিমতো কথা হতো খ্যাকশিয়ালির, এটা আমি আগে বুঝেছিলাম। বকের সঙ্গে যে কথা হতো সেটা আগেই বুঝেছিলাম, কারণ এই মাদার সাটের ব্যাপারটা বললাম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রথম যে ফ্ল্যাটটা, সেইটাতে বক গ্যারেন্টার হিসেবে সরে গেছিল, ঠিক আছে, বক গ্যারেন্টার হিসেবে সরে গেছিল, এটা কিন্তু খ্যাকশিয়ালি বলে দিয়েছিল। কি করে জানলো? তখনই আমার সন্দেহ হতো। তারপর ওই চ্যাটিং এর ব্যাপারটা প্রকাশ পেয়েছিল, তো তার মানে যে চ্যাটিং করতে হ্যাবিচুয়েটেড, সে হয়তো টাচে আছে, আমার এটা মনে হয়েছিল। কালকে পুরো প্রমাণ পেলাম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে খ্যাকশিয়ালি একটা কথা জিজ্ঞেস করছে 49, আমার কিছু কিছু কথা ওর ভালো লেগেছে, যার জন্য বলছি। এক জায়গায় জিজ্ঞেস করছে যে ম্যাডাম যেখানে বলছেন যে কল রেকর্ড ছাড়া অপরাধ, অন্য লোকের যখন ওই ঝিউ বা টিউ ওর সম্বন্ধে কোনো কিছু কথা হয়, যে ওর ফটো প্রকাশ করা অপরাধ, কল রেকর্ড ছাড়া অপরাধ, তাহলে এই যে খ্যাকশিয়ালি এর কল রেকর্ডটা ছাড়া হয়েছে, এটা কি অপরাধ নয়? ব্যাপারটা এইটাই, এই কথাটাই আমার খুব মজাদার লেগেছে। আর বাকি পুরো নিজেদের টালা চিঠা কালকে নিজেরাই খুলে দিয়ে গেছে। মানে আমরা যারা ভিডিও টু ভিডিও করি, তাদের ভিউজটা হবে কি করে তোমরাই বলো তো? এই কীরকম নোংরা খেলা হচ্ছে মানে ভিডিওর আড়ালে, বুঝতেই পারছো। সুতরাং আমার মত এইখানেই হচ্ছে যে এই গাড্ডাটা খুলে রাখার দরকারই কি? খ্যাকশিয়ালি আমাকে যা গাল দিয়েছে, তাতে ওর প্রতি আমার কোনো রকম সবকর্নার থাকা উচিত নয়, কিন্তু আমি অন্য যে কোনো সম্বন্ধে জেনারেলি বলছি যে নিজের জন্য এই গাড্ডাটা খুলে রাখার দরকার কি? হ্যাঁ, এই যে রনুকে ফোন করা অবধি ঠিক ছিল, সেই কল রেকর্ডটা পৌঁছলো কি করে ওই অবধি? ওই যে কল রেকর্ডটা ওকে দেওয়ার কি দরকার? বুঝতে পারছো, কল যে রেকর্ড করে রাখা হচ্ছে এখন ওয়াইটির, এটা ট্রেন্ড হয়েছে, এটা জানার পরও লোককে ফোন করা, বুঝতে পারছো। এই যে তোমাদের মধ্যে অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে গেছে যে টিনার চোট গেছে, কারণ বাঙালিয়ানা কমেন্টটা আমার কাছে এখনো আছে, আমি তুলে রেখেছি, 2 লাখ টাকার মতো লিখেছে বাঙালিয়ানা, সেইখানে ও চোট গেছে, ও নিজেই বলেছে। তো সেইটা নিয়ে আমি যখন ভিডিও করি, আমাকে একজন কমেন্ট করেছিলেন, আইডিটা বলা যাবে না, MFS এরকম কিছু অ্যালফাবেট দিয়ে আইডি, সেখানে উনি বলছেন যে আপনি টিনার সঙ্গে একবার কথা বলুন না। নইব কারুর সাথে পার্সোনাল যোগাযোগ নয়, কারুর সাথে নয়, বুঝতে পারছো। ইউটিউবে যদি ভিডিও করতে হয় তাহলে এইটাই কিন্তু বর্তমান যে লাইভ বা অন্য কিছু থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ আজ যে বন্ধু কাল সে শত্রু,
কোনো পার্মানেন্ট এখানে জিনিস নেই, পার্মানেন্ট কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কথা, আমরা কথা বলতে গেলে কি হয় জানো তো, সবসময় অফ গার্ড, মানে মাঝে মাঝে আমরা হয়ে যাই, সবসময় গার্ড পরে থাকতে পারি না। কথা বলতে গিয়ে ঠিক করে রাখলাম 3টে কথা বলবো, 3.5টে কথা হয়েই যায়, সেইটি কল রেকর্ড করে কে কখন ছেড়ে দেবে, কে কখন কন্টেন্ট বানাবে, যখন জানা যাচ্ছে। কি দরকার বাপু, কি দরকার? হ্যাঁ, ওই ভিউজের জন্যে, ওদের ভিউ ওই জন্যই অত বেশি হয়, কারণ দর্শকরা এই জেনে যাচ্ছে যে এরা ভেতর থেকে খবর নিয়ে আসছে, বুঝতে পারছো তো? কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কখনো কারোর সঙ্গে যোগাযোগ করিনি। হ্যাঁ, টিনার সঙ্গে আমার প্রথম দিকে কিছু যোগাযোগ হয়েছিল, সেটা একমাত্র ওয়েল উইশার হিসেবে। টিনা কখনো কাউকে কিছু বলে না, কারণ মেয়েটা এত ঘা খাচ্ছে, এখনো যদি সে ন্যাড়ামাথায় বেলতলায় আবার যায়, বুঝতে পারছো তো, যাবে। তবে ন্যাড়া মাথায় বেলতলায় সে যদি যায়, তার মাথায় যদি বেলটি পড়ে, দর্শকরা কিন্তু সব বুঝতে পারবে। কারণ কোন জায়গাটায় আঘাত দেবার চেষ্টা হবে জানো, ওই যে টিনা বলেছে না যে আমার সঙ্গে সুদীপ্ত সরকারের কোনো সম্পর্ক নেই, ওই জায়গাটায় প্রুফ করার চেষ্টা হবে যে ওর সঙ্গে আমার সম্পর্ক আছে হয়তো। আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউটা আমি কালকে আবার ক্লিয়ার করে দিয়েছি। টিনার পাশে যে সে দাঁড়াবে, আমি তাকে খুব ভালো ভেবে প্রথমে অ্যাকসেপ্ট করব, কিন্তু তারপর সে যদি ভুল মানুষ বুঝতে পারি, সরে তো আসবোই ডেফিনেটলি না। এই যে যেমন ছেলের বাবা যে তাকে নিয়ে যারা ভিডিও করতো, তারা এখন বুঝতে পারছে সে মানুষটা অনেক ভুল করেছে, যে জায়গাটায় ভুল করেছে তারা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। এই তো খ্যাকশিয়ালি রক সলিড হয়ে দাঁড়িয়েছিল ছেলের বাবার পাশে, আজকে বুঝতে পারছে সে ভুল করেছে, যার জন্য সে সরে আসছে। সেই রকম মানুষের চরিত্র পড়তে পড়তে খোলে, যে মুহূর্তে জানতে পারবো যে সে মানুষটা ঠিকঠাক নয়, সেও ব্ল্যাকমেল করতে আসছে, সেও মানে নানা রকম কথা প্রকাশ করার মোডে আছে, তাহলে তখন তো সরে আসতেই হবে, তাই না? তো যাই হোক, আমার মোদ্দা কথা এটাই হচ্ছে, যখন তোমরা দেখছো যে এইভাবে নিজেদের গাড্ডা খোঁড়া হয়, তাহলে তোমরা নিজেদের হাতে নিজেদের কবরটা কেন খুঁড়ছো? কি দরকার অন্য লোককে ফোন করার? কোথাকার কে একজন বন্ধু সে বললো যে ও মানে কি তোমার সেই হনুমানজির প্রসাদ বিক্রি বাটা হচ্ছে নাকি, যে একটা ডিসপিউটেড পারসন হনু ওয়াইটিতে এসছে একটা পারপাস নিয়ে, তার এক্স গার্লফ্রেন্ডের বিরুদ্ধে কিছু বলার, বা এক্স গার্লফ্রেন্ড সম্বন্ধে কিছু বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিয়ে ওয়াইটিতে কিছু ছড়াবার, তার পারপাসটাও তো খুব একটা একদম ভালো জিনিস নয়। দ্বিতীয় কথা, সেখানে অথেন্টিসিটির কোনো প্রুফ আছে কি যে ও যা বলছে সেটা সত্যি, আবার যা বলছে সেটা মিথ্যে? সেটাও নয়। সত্যি মিথ্যে আমরা কিছুই জানি না, তাহলে আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে যাওয়ার দরকার কি? দুটো এক্সট্রা কথা, সেই এক্সট্রা কথাগুলো যখন ভিডিওতে বলা হবে, তার অথেন্টিসিটি কেউ যদি চ্যালেঞ্জ করে, প্রমাণ দেওয়া যাবে? মাঝখান থেকে নিজের জন্য একটা লম্বা চওড়া কবর খুঁড়ে রাখা হয়। তো ভাই, তোমরা বুঝতেই পারছো যে সৎ পথে ভিডিও করি, সৎ পথে ভিডিও করি, ভিডিওতে যা দেখি তাই বলি, বাইরে কোনোদিন কারোর সঙ্গে যোগাযোগ করিনি। হ্যাঁ, তোমাদের কাছে স্বীকারই করছি, টেনার সঙ্গে লিমিটেড পিরিয়ডের জন্য আমার যোগাযোগ ছিল, কথা বলতাম, ও আমায় কথা বলতো, আমার সঙ্গে কথা বলতো। তারপর যখন বুঝলাম যে গ্রুপ অফ দর্শক ওর চারপাশে বলয় করছে, বুঝতে পারছো তোমরা জিনিসটা পুরোই জানো, তখন আমি আস্তে আস্তে সরে এসছি। ঠিক আছে, এই মানে মাঝে মাঝে কি হয় জানো তো, প্রচন্ড ইমোশনালি ড্রিভেন হয়ে যায় কখনো কখনো, তাও নিজেকে কন্ট্রোল করি। এখন কোনোভাবে কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কারণ মানুষ হয় ঠেকে শেখে না দেখে শেখে। আমি দেখে যখন শিখছি কোন সম্পর্কটা এখানে রয়েছে বলো তো, যে আজকে মানে ব্ল্যাকমেল করতে আসছে না। আজকে একটা লাইভে দীপ্ত বলছে যে আমি যদি মুখ খুলি টিনাকে হয় ইউটিউব ছাড়তে হবে, নয় সুইসাইড করতে হবে। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে এই মানুষটাকে বলা যায় যে টিনা যে ভুল মানুষের হাত থেকে বেরিয়ে এসছে, এই মানুষটা সঠিক মানুষ? সে তো একই পথে যাচ্ছে গো। মনটা বড় খারাপ লাগছে, আমার মেয়েটার জন্য মনটা বড় খারাপ লাগছে। তোমরা ওর পাশে থেকো, বুঝতে পারছো, তোমরা ওর পাশে থেকো প্লিজ। তো ভিডিওটা বড় করছি না, লাইভ নিয়ে বলতে শুরু করেছিলাম, চলে যাচ্ছে অন্য অ্যাঙ্গেলে। তো লাইভ নিয়ে আমার বলার ওইটাই কথা, যে যে যার মতো কবরটি খুঁড়ে রেখে দিয়েছে। কি দরকার বাবু তোর ফোন করার? হনুকে গেল এবং সে বলছে যে সে বাচ্চার বাবার হয়ে ভিডিও করছে, সুতরাং বাচ্চার বাবাকে এত বড় কথা কেন বলছে সেটা জানার জন্য সে ফোনটা করেছে। কিন্তু ফোনটা করেছে এটা তো ঘটনা, বকের সঙ্গে যোগাযোগ ছিল এটাও ঘটনা, তাই না? চারানা আটানার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো কিছু কিছু বুঝতে পারে, তাই না? তো যাই হোক, বাকি লাইভ সম্বন্ধে আর কিছু বলারই নেই, কারণ এর আগের লাইভেও শুনেছিলাম অনেক দিন আগে ম্যাডাম বলেছিলেন ঝামন আউটবাস্টের, ঝামনের এই কলটার পেছনে এর হাত আছে। তখন বিশ্বাস হয়নি যে কোথায় ঝামন, কোথায় এ। তারপরে এখন বুঝতে পারছি বাপরে, সব হচ্ছে একটা না একটা এরকম রেখা দিয়ে জোড়া। খুব ভালো আছি, এই সমস্ত বৃত্তের বাইরে আছি এবং নির্ভেজাল কন্টেন্ট করি, যেটা দেখবো সেটা বলবো, বুঝতে পারছো, জানলেও কিছু বলবো না। এবং এই দি এন্ড মানে হওয়া উচিত, যারা এখনো পাকে পড়ছে তাদেরও এখনো নিজেকে কন্ট্রোল করা উচিত। কি দরকার
কিসের কি দরকার? এই যে টিনা যখন ফিরলো ওই ইয়ে থেকে, মানে তোমার দিল্লি রাজধানীতে ফিরলো, তখন দুজন কন্টেন্ট ক্রিয়েটার সব পরিবারে শিয়ালদা স্টেশনে উপস্থিত ছিল। ক্যান ইউ ইম্যাজিন? 4 জন দর্শক দেখেছে। আমার কাছে এসছে, কিন্তু তথ্য আমি বলিনি, বলে মরি আর কি। যে 4 জন দর্শক ধরো আমার কমেন্ট বক্সে লিখে গেছে বা কোনোভাবে আমি জানতে পেরেছি, তারপরে কেউ যখন আমাকে কনফ্রন্ট করবে যে তোমাকে কে বলেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ওখানে ছিল, তখন আমি কি করব? আমি না দর্শকটির নাম বলতে পারবো, না দর্শকটি এসে স্বীকার করবে যে হ্যাঁ আমি বলেছিলাম, তার কোনো প্রুফ আছে? তো এইভাবে নিজের গাড্ডা খুঁড়ে রেখে কোনো লাভ নেই, কারণ নিজের গাড্ডা যখন নিজে খুঁড়বে না, তখন বাঁচাবার জন্য কারুর না কারুর কাছ থেকে যেতে হবে, এবং যে উপকার করবে সে উপকারের দাম চাইবে। এখানে আজ বন্ধু তো কাল শত্রু, এখানে সবাই সবাইকে বেচতে আসে, এখানে নিঃস্বার্থ উপকারের কেউ আশা করে? তোমরা তো দেখছো এখানে সম্পর্কের কোনো দাম নেই। ভালোবাসি বলে হাত ধরেছে, আজকে তার টাকার ওপর নজর যাচ্ছে, এবং টাকা না পেলেই তাকে ব্ল্যাকমেল করবো, এইরকম ব্যাপার স্যাপার উঠে আসছে। স্বামী করেছে, বর্তমানে অন্য লোকও করছে, মানে কাউকে বিশ্বাস করার উপায় নেই গো। কি আশ্চর্য! কাউকে বিশ্বাস করার উপায় নেই। কারুর উপর এক রত্তি বিশ্বাস হয়েছিল, যা এই মানুষটা হয়তো ওর থেকে ভালো, সেখানেও গেল মাথায় বাড়ি। সেখানেও আমি খুব বড় জোর মাথায় বাড়ি খেলাম। কালকে আমার বড্ড ব্যথা হয়েছে, সারা রাত জেগেছি। সুতরাং কাউকে বিশ্বাস নয়, এবং কোনো রকম ভেতরের কথা বলে ভিডিও করার আশাটা ছাড়তে হবে যদি বাঁচতে চাও। তো এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।